প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে করার কিছু নেই, তাই ফেসবুকে ঢুকলাম। জীবনের যোগ হলো আরেকটি সকাল। বোরখা পরা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সেটা লিখলাম। পরে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি ফেসবুকে অনেক নোটিফিকেশন। সকাল সকাল নিজের ছবিতে এত লাইক কমেন্ট পেয়ে এক অদ্ভুত আনন্দে ভরে গেল মন। পরে ভাবলাম আরও ছবি পোস্ট করি। গ্যালারিতে তো অনেক ছবি, একটা খুঁজে বের করি। কোনোখানের কোনো মুহূর্ত ফেসবুক ফ্রেন্ডদের সামনে উপস্থাপন করি। খুঁজতে খুঁজতে একটা ছবিও ভালো লাগলো না। একটা পেলাম অনেক খোঁজার পরে, কিন্তু এটা তো পুরো ফেসটা দেখা যাচ্ছে, তবে ছাড়বো কেমন করে? মন বলছে ছেড়ে দে, সবাই তো ছাড়ে, ফেসটাই তো দেখবে, অন্য কিছু না। বিবেক বলছে না, মুখ দেখলে গুনাহ হবে, ছাড়া যাবে না। মানুষের মন কিন্তু ধ্বংসের মূল কারণ, যাকে নফস বলে ইসলামের ভাষায়। মানুষের ভেতর বিবেকের চেয়ে নফসের শক্তি বেশি হয়ে গেছে পৃথিবীতে আধুনিকতা আসায়। বিবেক ছেড়ে নফসের কথা মানলাম। ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই উইথ ফেসফুল ছবি আপলোড করলাম। কিছুক্ষণের ভেতরে ছবিতে 50+ লাইক কমেন্ট। কিছু সময়ের জন্য হলেও নিজেকে সেলিব্রিটি ভাবলাম। পরে একজনের কমেন্টে মনটা অনেক খারাপ হয়ে গেল। যদি ওড়নাটা মাথায় না থাকতো, পুরাই পেশাদার ব্যবসায়ী লাগতো। পরে আমি রিপ্লাই দিলাম, ভাইয়া নজর ভালো করেন, নিজের মা বোনকেও কি ব্যবসার পণ্য হিসেবে দেখেন? পরে ভাবলাম সবাই ভালোভাবে দেখে না, তাই ছবি দিলাম ডিলিট করে। পরে লাইক কমেন্ট পেতাম গুগল থেকে ডাউনলোড করা ছবি ছেড়ে। একদিন ফেসবুকে দেখি সবাই কার্টুন ছবি ছাড়ছে এবং তার অরিজিনাল ফটোর মতোই দেখাচ্ছে। এর নাম নাকি গিভলি আর্ট, দেখতেও খুব সুন্দর লাগছে। কয়েকদিন পরে দেখি এটা করোনার চেয়ে বড় ভাইরাস হয়ে গেছে। সবার আইডিতে এই গিভলি ভাইরাস করোনার মতো লেগে গেছে। পরে ফেসবুকে একটা পোস্ট দিলাম, সবাই গিভলি গিভলি করে, আমি জানি না এই গিভলি আসলে কি, কিভাবে গিভলি বানাই একটু বলে দিন কেউ জানেন যদি। পরে এক অজানা আইডি একটা লিংক দিল, লিংকে গেলাম, ওয়েবসাইটে গিয়ে একটা ফটো আপলোড দিলাম। প্রায় 1 মিনিট পরে নিচের ছবিকে কার্টুন হিসেবে পেলাম। দেখতে হুবহু আমার মতো, কিন্তু কার্টুন রূপে। পরে ফেসবুকে দিলাম আপলোড দিয়ে। যাই হোক, নিজের ছবি ফেসবুকে ছাড়ছি, কিন্তু কেউ দেখবে না, ভালোই হয়েছে গিভলি আর্ট হয়ে। পরে ওয়েবসাইটে গিয়ে দেখলাম গিভলি বানাতে সময় লাগছে, যতগুলো চান একসাথে আপলোড দিয়ে দেন, 1 ঘন্টা পর সবগুলোই গিভলি হিসেবে পেয়ে যাবেন। পরে যখন যেভাবে যে ছবি তুলেছিলাম সব একসাথে আপলোড দিয়ে দিলাম। পরে 1 ঘন্টা পার হয়ে 1 দিন হয়ে গেল। বারবার ওয়েবসাইটে গিয়ে দেখি কোনো ছবি নাই। পরে ওয়েবসাইট থেকে যদি অন্য কেউ ছবিগুলো ডাউনলোড করে, সবগুলো ডিলিট করে দিলাম। তাই 3 দিন পর মেসেজ এলো, হ্যালো, হাই। আপনার কি বিকাশ নাম্বার আছে? হ্যাঁ। তাহলে 50,000 টাকা পাঠিয়ে দিন। কেন ভাইয়া, আমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আচ্ছা, তাহলে কিছু ছবি আর ভিডিও দিচ্ছি, ওগুলো দেখে নিন। তারপর যদি এগুলোর অরিজিনাল কপি কিনতে চান, তাহলে 50,000 টাকা পাঠিয়ে দিন। দেখে তো চক্ষু চরণ গাছ, কিছু অশ্লীল ছবি আর ভিডিও, আর সবই আমার। আমি তো এসব বিষয়ে ভালো করে ভাবতেই শিখিনি, তাহলে এসব হলো কবে আবার? আপনার সামনে দুটো রাস্তা, 50,000 টাকা দিয়ে সব নিয়ে নিন, না হলে আপনার পাশের ওই মানুষটা হওয়ার সুযোগ আমায় দিন। কিন্তু ওটা আমি না, আমার মতো দেখতে ওটা কে সেটাও জানি না। হ্যাঁ, আপনি জানেন না, কিন্তু কালকে সবাই জানবে আপনি একজন চরিত্রহীনা। আপনি এখন প্রথমটাই রাজি, না পরেরটাই? আমার কাছে টাকা নেই, প্লিজ ওগুলো ডিলিট করে দেন ভাই। হ্যাঁ, টাকা না থাকলে তো আরেকটা রাস্তা আছে, দ্বিতীয়টা। আপনার পায়ে ধরছি,
প্লিজ এত বড় ক্ষতি করেন না ভাইয়া। একবারই তো, কিছু হবে না, কেউ বুঝবে না। কিন্তু আমার শরীরে একটা দাগ লেগে যাবে। না ভাইয়া। আমার এখন আপনাকে লাগবে, টাকা লাগবে না। তাহলে আমার মরা ছাড়া আর কোনো পথ রইল না। হ্যাঁ, আমি নজর ভালো করে ফেলেছি, কিন্তু তুমি এই সিচুয়েশনে নিজেকে ভালো রাখতে পারতে? আমি না হয়ে যদি অন্য কেউ হতো, তাহলে এই চোরাবালি থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে? কে আপনি? আপনার শাহেদ। কি তুমি এসব করলে কেন? সেদিন ফেসবুকে যখন ফটো আপলোড করলে মাথা গরম হয়ে যায়। করেছি শিক্ষা দিতে পারি যেন। দেখো, তুমি তোমার রিয়েল পিক আপলোড করো, কিন্তু সবাই সমানভাবে দেখে না। আমরা ছেলে মানুষ, তাই অনেক সময় অনেক কিছুই ভাবতে পারি, কারণ মন আর সব সময় এক পজিশনে থাকে না। কিন্তু আমাকে নিয়ে এসব করলে কেমনে আর কখন? তুমি আমার ফেক আইডি দিয়ে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক দিলে যখন, আমি আগে থেকে একটা ওয়েবসাইট বানাই, সেখানে তুমি পিক আপলোড দিলে আমার কাছে আসে। আমি সেটা ডাউনলোড করে ChatGPT দিয়ে গিবলিতে পরিবর্তন করি। আসার সাথে সাথে যত তাড়াতাড়ি পারি সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে পাঠানোর চেষ্টা করি। পরে যখন তুমি সব ফটো একসাথে পাঠালে, তখন আমি তোমার কাছ থেকেই তোমাকে ঘায়েল করার অস্ত্র পেলাম। তুমি তো জানো আমি এডিটে এক্সপার্ট, তাই ডিপফেক আর এডিটের মাধ্যমে সেই সব ছবি ভিডিওতে তোমার মুখটা বসিয়ে দিলাম। এখন বুঝেছো অনলাইনে সব কিছুকে বিশ্বাস করা কতটা ভয়ানক হতে পারে? এখন বুঝতে পারলে তো তোমার একটা পিক তোমার জীবনটা নষ্ট করতো কেমন করে। আজ আমি না হয়ে যদি অন্য কেউ হতো, আজ কিছু একটা হয়ে যেত। পরে আরেকটা ভুল করলে আমাকে না বলে সাথে সাথে এটা আমার সাথে শেয়ার করতে। তুমি তো 100% শিওর এটা তুমি না, তাহলে এটা আমায় বলতে। জীবনে এমন সময় আসে যেগুলো সবার সাথে শেয়ার করা যায় না, তাই বলে চুপ থাকতেও হয় না। দুই একজনকে না বলা গেল, আরও তো মানুষ আছে, সব সম্পর্ক তো সমান হয় না। এতক্ষণ পর্যন্ত তোমার ভুল ছিল, তুমি একজন স্ট্রেঞ্জারের দেওয়া লিঙ্ককে বিশ্বাস করেছো। সেই স্ট্রেঞ্জারের দেওয়া লিঙ্কে তোমার শরীরের ঢাকা অল্প ঢাকা সব ছবি আপলোড দিয়েছো। ওই স্ট্রেঞ্জারটা যদি তোমার শাহেদ না হতো, তোমার দ্বিতীয় আর সবচেয়ে বড় ভুলটা হতো তার কথা মানা। স্ট্রেঞ্জারকে চেনো না, শাহেদকে তো চেনো, বলতে পারতে স্মার্টফোন থাকলে স্মার্ট হয় না, স্মার্টনেস হলো সেটার বিষয়ে জানা। তুমি আমায় বলোনি, তার মানে আমার উপর বিশ্বাস নেই তোমার। প্লিজ ক্ষমা করে দাও, কথা দিচ্ছি এমন হবে না আর। কিছু ভুল কখনো হয় না মাফ করার মতো। প্লিজ প্লিজ মাফ করে দাও, এমন হবে না, কথা দিলাম তো। এটা মনে রাখবে, তোমার কাছের মানুষ সব ভুলেও হাত ছাড়বে না, কিন্তু হাত ধরতে দিতে হবে। প্রথম ভুল সবাই মাফ করে, আর এমন হলে আমার আসল রূপ দেখতে পাবে।